নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের সরু চাকলির পিঠের রেসিপি। মূলোর সরু চাকলি। আর আপনারা মূলো দিয়ে তো নানান তরকারি খেয়েছেন, তো একবার এইভাবে মূলো দিয়ে সরু চাকলি খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এমনকি যারা মূলো খেতে একদমই অপছন্দ করেন তারাও কিন্তু একদম তৃপ্তি ভরে খেয়ে নেবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে প্রায় 1 কিলো মতো মূলো নিয়েছি। আমি এখানে লাল মূলো নিয়েছি, তবে আপনারা সাদা মূলো দিয়েও বানাতে পারেন, তবে লাল মূলো দিয়েই কিন্তু বেশি ভালো হয়, কারণ লাল মূলোর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি হয়। এবার মূলোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মূলোর যে এই শিকড়ের মতো অংশটা থাকে সেইটা বাদ দিয়ে দিয়েছি, তবে খোসা কিন্তু একদম ভালোভাবে ছাড়াইনি। মূলোর খোসা একদম ভালোভাবে ছাড়ানোর দরকার নেই, শুধু ভালোভাবে ধুয়ে নিলেই চলবে। এবার এই রকম একটা ছোট্ট গ্রেডারের সাহায্যে মূলোগুলোকে গ্রেড করে নিচ্ছি। আর এই রকম ছোট্ট গ্রেডারের সাহায্যে মূলোগুলোকে গ্রেড করে নিলেই কিন্তু বেশি ভালো হবে। তো দেখুন, সমস্ত মূলোগুলোই গ্রেড করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে গ্রেড করে রাখা মূলোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন, মূলোগুলো এখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু কচি মূলো, সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার নিয়েছি ভেজানো চাল, আর এটা হলো নর্মাল ভাতের চাল। প্রায় 800 গ্রাম মতো চালকে প্রায় 8 থেকে 10 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি সকালে চালটা ভিজিয়ে আমি বিকেলের দিকে পিঠেটা বানাচ্ছি। আর আপনারা যদি সকালের ব্রেকফাস্টে বানান তাহলে রাতে চালটা ভিজিয়ে রেখে দেবেন। এবার চালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর কিছুটা জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আর এটা আপনারা আতপ চাল দিয়েও বানাতে পারেন, তবে এটা সেদ্ধ চাল দিয়ে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একদম খুব ভালোভাবে মিহি করে পেস্টটা কিন্তু করতে হবে। এবার এদিকে সেদ্ধ করে রাখা মূলোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এই চালের পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি। মূলো দিয়ে এই সরু চাকলির পিঠে খেতে এতটাই টেস্টি হয় যে অনেকেই আছেন মূলো একদম সহ্যই করতে পারেন না, তারাও কিন্তু একদম তৃপ্তি ভরে খেয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আপনারা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এখানে মিষ্টিটা খুব বেশি দিতে হবে না। মোটামুটি লবণ আর মিষ্টিটা একটু যেন স্বাদ মতো হয়, সেই মতো বুঝেই দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, মিশ্রণটা ঠিক এই রকম হয়েছে। আর এর থেকে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে অল্প একটু আটা বা ময়দা মিশিয়ে দেবেন, বা একটা পিঠে বানিয়েও দেখতে পারেন। যদি ভালোভাবে পিঠেটা না ওঠে তাহলে অল্প একটু আটা বা ময়দা মিশিয়ে দেবেন। এবার মূলোর আগার দিকটা এইরকমভাবে কেটে নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে 1 চামচ তেল নিয়ে তার মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 টুকরো তালপাতা, আর বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে তার মধ্যে এটা রেখে দিচ্ছি। আর এই তালপাতা দিয়ে কিন্তু পিঠেটা খুবই ভালোভাবে বানানো যায়, তবে তালপাতা ছাড়াও এই পিঠেটা বানানো যাবে। এবার গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মূলোর আগাতে করে অল্প একটু তেল লাগিয়ে নিলাম, আর এখানে আমি কিন্তু সর্ষের তেল নিয়েছি। এবার তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 হাতা মতো মিশ্রণ দিয়ে দিয়েছি। আর দেখুন, তালপাতাতে করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এটা ছড়ানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে। আর এটাকে কিন্তু একদম হালকাভাবে আর যতটা তাড়াতাড়ি পারা যায় ঘুরিয়ে এইভাবে ছড়িয়ে নিতে হবে। বেশি কিন্তু চাপ দেওয়া চলবে না, তাহলে মিশ্রণটা কিন্তু একদিকে সরে চলে আসবে।
তো ছড়িয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো রেখে দিতে হবে। তো 1 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন পিঠেটা কিন্তু একদম চারিদিক দিয়ে তাওয়া থেকে উঠতে শুরু করেছে। এবার খুন্তিতে করে এইভাবে একটু চারিদিক দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর উল্টে দিতে হবে। এবার উল্টো দিকটাও 1 মিনিট মতো হতে দেব। তো দেখুন উল্টে দিচ্ছি আর উল্টো দিকটাও দেখুন ভালোভাবে হয়ে গেছে। তো দেখুন একটা মূলোর সরু চাগলি পিঠে তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন একটা জিনিস দেখাই, আমি পিঠেটা প্রতিবার বানিয়ে তালপাতাটা এইরকম জলের মধ্যে রেখে দিচ্ছি। আরেকটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা এইরকম একটু তালপাতা থাকলে এই পিঠেগুলো বানাতে খুবই সুবিধা হয়। আর এইরকম এক টুকরো তালপাতা যদি সংগ্রহ করে রাখতে পারেন, এটা দিয়ে কিন্তু অনেক বছর অবধি পিঠে বানাতে পারবেন। আর এটা আমার প্রায় 6-7 বছর আগের তালপাতা। আমি প্রতিবার পিঠে বানিয়ে ভালোভাবে ধুয়ে শুকনো করে কৌটোর মধ্যে রেখে দিই। তবে তালপাতা ছাড়াও এই পিঠেটা বানাতে পারবেন। তো দেখুন তালপাতা ছাড়া আমি আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি। মিশ্রণটা দিয়ে এইরকম হাতা বা ডাবুর পেছন দিকটা দিয়ে এইভাবে হালকাভাবে ছড়িয়ে নিতে হবে। এইরকমভাবেও কিন্তু খুব সহজে বানানো যায়। এবার একই রকমভাবে 1 মিনিট ঢাকা দিয়ে অপর পিঠটা উল্টে দিচ্ছি আর উল্টো দিকটাও 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন এই পিঠেটাও তৈরি হয়ে গেছে আর এটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এবার একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলোই বানিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারাও এই শীতে একবার হলেও এইভাবে এই সরু চাগলি বানিয়ে দেখুন। আশা করছি খেয়ে সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।